যুবশক্তি পোর্টাল ওপেন হয়েছে এবং এখন অফিসিয়াল পোর্টাল খুললে দেখা যাচ্ছে বাংলার যুবশক্তি এই নতুন আপডেট সামনে আসার পর থেকেই রাজ্যের লক্ষ লক্ষ ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন এটা কি নতুন যুবশক্তি স্কিমের ইঙ্গিত, আবার কি নতুন আবেদন শুরু হতে চলেছে, পোর্টালে হঠাৎ এই পরিবর্তন কেন দেখা যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা পোর্টাল ওপেন হওয়া পুরো আপডেট, নতুন ইন্টারফেস, অফিসিয়াল তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো যেটা অনেকেই এখনও জানেন না। আর যদি আপনারা পশ্চিমবঙ্গের নতুন স্কিম, চাকরি আপডেট, গভর্নমেন্ট নোটিফিকেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সঠিক তথ্য সবার আগে পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, প্রথমেই আমরা গুগলে সার্চ করে নেব যুবসাথী, অর্থাৎ ওয়াইইউ বলে নিচে আছে, সেটা আমরা সার্চ করে নেব। তো আমরা যুবসাথীর যে পোর্টাল আছে এখানে হাত দিলে আমরা খুলে গেছে এবং এখানে নাম দেখুন পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। যে নাম সেটা দেখুন বাংলার যুবশক্তি, যে নামটি হয়েছে এটা হলো এখন বাংলার যুবশক্তি, অর্থাৎ আগে যেখানে ছিল বাংলার যুবসাথী সেখানে এখন নাম হয়েছে বাংলার যুবশক্তি, অর্থাৎ নতুন করে এটি মডিফাই হয়ে নাম হয়েছে। কিন্তু আগে যারা অ্যাপ্লিকেশান করে রেখেছিলেন বর্তমানে কিন্তু তাদের আর পুনরায় অ্যাপ্লিকেশান করতে হবে না, তাদের সমস্ত কিছু ডাটা এখানেই ট্রান্সফার হয়ে এখানে চলে আসবে। তো দেখুন আপনারা কীভাবে জানতে পারবেন, দেখুন আপনাদের যে অ্যাপ্লিকেশান করে রেখেছিলেন সেই অ্যাপ্লিকেশান যে সাবমিশান, সেই সাবমিশান সম্পর্কে সমস্তটা জানতে পারবেন। আপনাদের অ্যাপ্লিকেশান যারা করে রেখেছিলেন সেই স্ট্যাটাসটায় এখানে আপনারা চেক করতে পারবেন এবং যে নোটিশ পাবলিক যে রিপোর্ট আছে সেই রিপোর্ট সম্পর্কে আপনারা এখানে সমস্ত কিছুই আপনারা এখানে জানতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক পরপর ধাপে ধাপে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেবো কীভাবে কারা আবেদন করতে পারবেন এবং কবে লাস্ট আবেদন হয়েছিল, সমস্ত বিষয়টি এবার আমরা দেখে নেবো। তো প্রথমেই আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশান সাবমিশন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশান সাবমিশন দেখুন এটা প্রকাশ করেছিল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, যেখানে অ্যাপ্লিকেশান সাবমিশন এটা বন্ধ আছে অর্থাৎ ক্লোজড আছে। এই অ্যাপ্লিকেশান এখন আপনারা কোনো নতুন অ্যাপ্লিকেশান মডিফিকেশান উইল বি অ্যাকসেপ্ট আফটার দ্য ক্লোজিং টাইম, অর্থাৎ কেউ এখন কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এটি লাস্ট ডেট ছিল 26শে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত এটা লাস্ট হচ্ছে, আপনারা অ্যাপ্লিকেশান করতে পেরেছিলেন। এখন কোনোভাবেই নতুন আবেদন করতে পারবেন না। এই অফিসিয়াল ওয়েবসাইটটি এখন কাজ চলছে, কিছুদিন বাদে এর কাজটি যখন শেষ হবে তখন আপনাদেরকে আবার নতুন নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে সরকার। তো আপনারা যদি জানতে চান তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এবার দেখে নেবো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ভিতরে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন পরপর ধাপে ধাপে দেখে নিন। অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি ক্লিক করার পরে আপনাদের সামনে যে পেজটি খুলে যাবে সেই পেজটি দেখুন, যেখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন করতে পারবেন এবং চেক স্ট্যাটাস, এবং যারা যারা অ্যাপ্লিকেশন চেক করবেন তারা এটা করতে পারবেন। এবং নতুনদের এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি এবং তারা পরবর্তীতে যদি ফর্ম ফিল আপ করবেন তখন কী কী ডকুমেন্টস লাগবে, আপনারা আগে যেমন যুবসাথী ফর্ম ফিল আপ করেছিলেন ঠিক তেমনই ডকুমেন্টস এখানে আপনাদের লাগতে পারে। অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড ছিল সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনাদের লাগতে পারে 300 কেবির মধ্যে, এবং মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, এবং তাছাড়া আপনাদের যে আধার কার্ড ছিল সেই আধার কার্ডটা লাগবে, এবং আপনাদের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটা, এবং পাসবুক, আপনাদের যে ব্যাংকের প্রথম পেজের যে ছবি সেই ছবিটা লাগবে, এবং যদি আপনারা কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে। আর লাগবে আপনাদের বর্তমান একটা পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার। এইগুলো দিয়ে আপনারা ভালোভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন যখন এটা চালু হবে তখন। এখন কিন্তু বন্ধুরা এটা কিন্তু কোনোভাবেই আপনারা পারবেন না, কারণ এখন অফিসিয়াল ওয়েবসাইটে এইভাবে কোনো আপডেট দেয়নি। তো বন্ধুরা আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন দেখে নেব, কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। তো বন্ধুরা চলুন, স্ট্যাটাস চেকে হাত দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এটি এখনই অফিসিয়াল ওয়েবসাইটটার উপরে কাজ চলছে, কারণ সেই জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটির কাজ চলার কারণে আপনারা এখন স্ট্যাটাস দেখতে পাবেন না। দেখুন এখানে সুন্দর করে লেখা আছে যে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ যে আপডেটের কাজ সেই আপডেটের কাজটা চলার জন্য এখন বন্ধুরা এটা কিন্তু আপনারা করতে পারবেন না, তাই পরবর্তীকালে এই পেজটিতে আপনাদের আবার ভিজিট হতে হবে। এরপরে দেখে নিন যে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন আপনারা এখন করতে পারবেন কি না। অনেকেই প্রশ্ন ছিল যে আমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবো কি না। দেখুন অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজ, অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিশন কিন্তু বন্ধুরা অলরেডি ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ যুবসাথীতে যারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময় বন্ধ হয়ে গেছে। নতুন করে কিন্তু এখনও
শুরু হয়নি বা চালু হয়নি, পরবর্তীতে যখন হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। দেখুন এটা হচ্ছে আগেই বলেছি যে এটা 26শে ফেব্রুয়ারি এটা লাস্ট ডেট ছিল যখন আপনারা অ্যাপ্লাই করতে পেরেছিলেন। বন্ধুরা এই ছিল বাংলার যুবসাথী তথা যুবশক্তি নিয়ে আপডেট। পরবর্তীকালে কোনো নতুন আপডেট পেতে হলে আমি নিচে ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন।